ফকিরের ঝোলা থেকে শেষ পর্যন্ত বেড়াল বেরিয়ে পড়ল। ফাঁস হয়ে গেল মোদির আর একটি কীর্তি। আর তা ফাঁস করে দিল না দেশের কোনো বিরোধী দল নয়, কোনো বিদেশি সংবাদ মাধ্যমও নয়, একেবারে মোদির বন্ধু, মানে অন্ধভক্তদের ভাষায় হিন্দুদের বন্ধু ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা সরকার। একটু অবাক হলেন? ট্রাম্পের সরকার বলছি কেন? তিনি তো এখনো শপথ নেননি। ঠিকই ভেবেছেন, তবে বিপুল ভোটে জেতার পরে সরকারিভাবে এখনো কুর্সিতে না বসলেও প্রশাসন কার্যত নিজের কবজায় নিয়ে ফেলেছেন ট্রাম্প। প্রশাসনও তার কথাতেই কাজ করছে। জো বাইডেন এখন কার্যত কেয়ারটেকার সরকার চালাচ্ছেন। আর এই বাইডেনের স্ত্রীকে আমাদের মতো গরিব দেশের আমজনতার করের টাকায় কি উপহার দিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী? তার মূল্য কত? আর এরকম দামি উপহার বিশ্বের কোন দেশের প্রধান বাইডেন বা তার স্ত্রীকে দেননি। আর এই উপহারের কথা আমেরিকা দুম করে ফাঁস করে না দিলে আমরা তো জানতেই পারতাম না। কেন এই উপহার দেয়া হলো, কেনই বা তা গোপন করে রাখা হলো? জানি আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন ভিড় করে আসছে। একে একে তার জবাব ও তার বিশ্লেষণ করব আজকের এই ছোট্ট এপিসোডে। আর সেই সঙ্গে আরো দুটি খবর জানাবো। তার একটি আবার আসছে আমেরিকা থেকে। সেটা হলো প্রতারণা ও ঘুষের মামলায় আরো একটি বড় ঝটকা লাগলো গৌতম আদানির। কিভাবে? সমস্ত বিষয়গুলো জানতে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেবেন আরো লোকের কাছে। স্বাধীন সাংবাদিকতাকে উৎসাহ যোগাতে ছোট্ট একটা কাজও প্রথমেই সেরে ফেলবেন। সেটি হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখা, যাতে আমি ভিডিও আপলোড করলেই আপনি সঙ্গে সঙ্গে তা জেনে যেতে পারেন। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। मैं तो फकीर आदमी हूं, झोला उठा के चल पड़ेंगे, এসব কথা বারবার বলতেন মোদি। ज्यादा से ज्यादा ये मेरा क्या कर लेंगे भाई? मैंने बताइए क्या कर लेंगे? अरे हम तो फकीर आदमी हैं, झोला लेके चल पड़ेंगे जी। পরে অবশ্য তার কোটি টাকার স্যুট, বুট, ঘড়ি, পেন, গাড়ি, বিমান ইত্যাদি দেখে আর এইসব কথাকে কেউই বিশেষ গুরুত্ব দেন না। 10 বছর পরে সেই ফকিরের ঝোলা থেকে 7.5 ক্যারেটের একটি হীরের আংটি বেরিয়েছে, যার দাম 20,000 মার্কিন ডলার, আমাদের টাকায় প্রায় 17 লক্ষ টাকা। আর এই হীরের আংটিটি ফকির বাবা কিনেছেন একেবারে সরকারি টাকায়, মানে আমাদের করের টাকায়। এবং কাকে সেটা দিয়েছেন? নামটা শুনলে অবাক হবেন। তিনি জিল বাইডেন, আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী। 2023 সালে জিল বাইডেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের কাছ থেকে যেসব উপহার পেয়েছিলেন তার মধ্যে সবচেয়ে দামি ছিল এই উপহারটি। গতকালই আমেরিকা সরকারের পক্ষ থেকে এই তথ্য ফাঁস করে দেওয়া হয়েছে। আর এরপরেই কার্যত মুখে কুলু পেটেছে বিজেপি। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, ভারতীয় করদাতার টাকায় এই বদান্যতার কোনো প্রয়োজন আছে কি? এরপরে কি মেলানিয়া ট্রাম্পকে উপহার দেওয়া হবে? আর তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র এক্স সমাজ মাধ্যমে লিখেছেন, এই উপহারের কথা ভারতীয় করদাতারা জানতে পারলেন কারণ তা হোয়াইট হাউস জানিয়েছে বলে। মানে তারা না জানালে এই তথ্য আমরা জানতেই পারতাম না। কেন এই গোপনীয়তা? মোদি তো সব কাজেই প্রচারের আলোচনা। সে ময়ূরকে খাওয়ানোই হোক আর গরুকে আদর করাই হোক, তার কাছে সব কাজই এক একটা ইভেন্ট। ভারতীয়দের করের টাকায় আমেরিকার প্রেসিডেন্টের গিন্নিকে দেয়া হচ্ছে সুরাটের কারখানায় বানানো আংটি, যার পোশাকি নাম কারি কলমদানি। একটি বিশেষ কাশ্মীরি বাক্সে করে ওয়াশিংটনে গিয়ে সেটি দিয়ে এলেন মোদি। আর তার ঘুণাক্ষরও অন্ধভক্তদেরও জানানো হলো না। এ তো বিচিত্র ব্যাপার। বিশ্বের তাবড় ধনী দেশগুলির কেউ জিল বাইডেনকে এত দামি উপহার দেননি। এমনকি যেসব দেশ আমেরিকার দয়ায় বেঁচে আছে, ছত্রছায়ায় আছে, তাদেরও কেউ এরকম উপহার নিয়ে দিয়ে আসেনি। আমাদের ফকির বাবা কেন অতি গোপনে এই কাজটি করলেন? এবার আসুন গৌতম আদানি সংক্রান্ত সর্বশেষ দুটি খবরে। मोदी जी बड़े शौकीन आदमी हैं और शौक भी बड़े महंगे महंगे वाले।
2023 में जब नरेंद्र मोदी यूएस गए तो उन्होंने वहां पर अमेरिकी राष्ट्रपति जो बाइडेन की पत्नी जिल बाइडेन को 7.5 कैरेट का एक डायमंड गिफ्ट किया था। इसकी कीमत $20,000 है, मतलब करीब 18 लाख रुपए। और 2023 में जिल बाइडेन को मिलने वाले सारे तोहफों में सबसे महंगा तोहफा यही था। सोचिए, मोदी जी ने ब्रुनेई के सुल्तान से ज्यादा महंगा तोहफा दिया था जिल बाइडेन को। यही नहीं, आपको पता ही होगा कि ट्रंप परिवार को मोदी जी ने करीब $50,000 मतलब करीब 43-44 लाख के तोहफे दिए, 17 तोहफे दिए। उसमें से कुछ तोहफे इवांका ट्रंप को एक सोने का कड़ा दिया था, डोनाल्ड ट्रंप को एक 1.5 लाख की कफलिंग्स दी थी, 7 लाख रुपए का एक फूलदान दिया था, ताजमहल का एक रेप्लिका बनवाकर 4 लाख रुपए का वो दिया था। अभी अलग बात है कि भक्त बेचारे ताजमहल ही उड़वा देना चाहते हैं। और इन सारी चीजों का जो पैसा है, जो महंगे शौक और इनका पैसा है, ये कोई बीजेपी या आरएसएस के दफ्तर से नहीं आ रहा है। ये पैसा हिंदुस्तान के टैक्स पेइंग जनता से वसूला जा रहा है। और वहीं इसके विपरीत डॉक्टर मनमोहन सिंह जी जब 2009 में अपनी पहली स्टेट विजिट यूएस गए, उन्होंने ओबामा दंपति को एक हिंदुस्तान में बना हुआ कालीन, पश्मीना का एक शॉल और तमाम किताबें, जिनके कुछ नाम मैं आपको बता देती हूँ, स्टोरीज फ्रॉम द पंचतंत्र, Ancient Tales of Wit and Wisdom, The Puffin Treasury of Modern Indian Stories, The Gandhi Stories, History in the Making, और इसके अलावा History of Ancient and Early Medieval India, ऐसी किताबें गिफ्ट करी थी। तो खैर, शौक अपना अपना और प्राथमिकताएं भी अपनी अपनी। लेकिन जिस देश में आर्थिक तंगी है, जो देश गुर्बत से, जो देश बेरोजगारी से जूझ रहा है, उसके प्रधानमंत्री को, और जिस देश में अगर आप 80 करोड़ लोगों को राशन ना दीजिए तो वो भूखमरी से मर जाएं, उस देश के प्रधानमंत्री को इतने महंगे तोहफे देने से पहले सोचना चाहिए कि आपको सम्मान आपके ज्ञान, आपके दृष्टिकोण, आपके कद से मिलता है। आपको सम्मान महंगे तोहफे देकर या लोगों के लपक के गले पड़ जाने से नहीं मिलता है। अब कौन समझाए मोदी जी को ये बातें? আর এর একটির উৎস কিন্তু আমেরিকাতে। কিন্তু দুটি খবরই আমাদের গদি মিডিয়া একবার ছুঁয়েও দেখছে না। প্রথম খবরটি আমেরিকার, সেখানে গৌতম আদানি ও তার ভাইপোর বিরুদ্ধে এর মধ্যেই প্রতারণা এবং ঘুষকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। সংসদে তা নিয়ে আলোচনা করতে দেওয়া হয়নি, ইডি সিবিআই কেউ পাঠানো হয়নি। কারণ আদানি মানেই ইন্ডিয়া, যেমন মোদি মানেই ভারত। আমার অনেক ভিডিওর কমেন্ট বক্সে যেমন কিছু অর্বাচীন মানুষ মোদির সমালোচনা সহ্য করতে না পেরে লিখে থাকেন আমি নাকি দেশ বিরোধী। মানে তাদের বোঝানো হয়েছে মোদি মানে দেশ, মোদির কোনো সমালোচনা করা চলবে না। নেহরু, মনমোহন সিং এর সমালোচনা করুন, দোষ নেই। ইমানদার সাংবাদিকতার অওয়া কখাও এইসব হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কে বোঝাবে? আমেরিকার মিডিয়া অবশ্য সম্পূর্ণ অন্য ধাঁচের। তারা ট্রাম্পকেও ছেড়ে কথা বলে না। সব উন্নত দেশের শাসককে আয়না দেখানোর কাজটিকেই প্রকৃত সাংবাদিকতা ধরা হয়। যাক, এসব ধামাধরাদের কথা। বিজেপির সমর্থকদের ধারণা ছিল আমেরিকায় নতুন সরকার এলেই ট্রাম্পকে ধরে করে আদানির কেসটি ম্যানেজ করে ফেলবেন নরেন্দ্র মোদী। কিন্তু খোদ ট্রাম্পের সঙ্গে মোদির আর আগের মতো সম্পর্ক হবে কিনা এখন তা কোটি টাকার প্রশ্ন। বিশেষ করে নিজের শপথ গ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র এর মধ্যেই চীন সহ বিশ্বের অনেক দেশ, এমনকি আর্জেন্টিনার মতো ছোটখাটো দেশে পৌঁছে গেলেও বিশ্বগুরুর কাছে তা এসে পৌঁছয়নি। তা নিয়ে প্রবল চাপে আছেন মোদী। এ নিয়ে আমার করা আগের ভিডিওটি দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক পাবেন। এরপরে আবার শুল্ক নিয়েও ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতকে। আর তারপরেই বাইডেনের স্ত্রীকে দেওয়া এই উপহারের কথাও ফাঁস করে দিল আমেরিকা প্রশাসন। সেটাও কি ট্রাম্পের এই প্রতিশোধ সিরিজের আরেকটি এপিসোড? বাইডেনকে হীরের আংটি দেওয়ার পেছনেও কি অন্য কোনো কারণ আছে বলে আজ করছেন ট্রাম্প? তিনি কি সেটা খতিয়ে দেখতে চাইছেন? এবার আসা যাক গত দুদিনে গৌতম আদানির মামলার কি অগ্রগতি হয়েছে সেই বিষয়টিতে। সেটাও কি একেবারেই কাকতালীয়, না তার পেছনেও আছে কোনো রাজনৈতিক কৌশল? শুনুন বিষয়টি। আমেরিকায় গৌতম আদানির বিরুদ্ধে মোট 3টি মামলা হয়েছিল। তার মধ্যে একটি ক্রিমিনাল কেস, বাকি দুটো সিভিল কেস। এই ক্রিমিনাল ও সিভিল কেসের টেকনিক্যাল বিষয়ের গভীরে আমি যাচ্ছি না, বরং সরল ভাষায় বলে নেওয়া যাক 3টি কেসকে একসঙ্গে করে একজন বিচারকের অধীনে আনা হয়েছে। আর তা হয়েছে মাত্র দিন দুয়েক আগে। প্রশ্নটা হলো,
এতে কি সুবিধে বা কি অসুবিধে হবে? আইনজীবীরা জানেন 3টি মামলা আলাদা করে হলে কি হয়। এক একটি মামলার এক এক দিন তারিখ পড়ে, ফলে সেটা চলতেই থাকে অনেক দিন ধরে। আমাদের দেশেও এটাতেই আমরা অভ্যস্ত, একেই বলে তারিখ পে তারিখ। আমরা জানি ধনীদের বিরুদ্ধে ওটা সব মামলা এভাবেই দফা রফা করা হয়, কিন্তু আমেরিকান আদালত এই বিষয়টি দ্রুত নিষ্পত্তি চায়। তাই শেষ পর্যন্ত বিবেচনা করে একজন বিচারকের হাতেই 3টি মামলাকে একসঙ্গে রাখা হলো। 3টি প্রতারণা ও ঘুষের মামলা, তাই সেগুলি একসঙ্গে করলেই দ্রুত বিচার পাওয়া যাবে। অনেকে মনে করছেন গৌতম আদানির এই মামলা আগামী 4 থেকে 5 মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। মানে এতে গৌতম আদানির বিপদ আরো বাড়ল। আমেরিকান আদালত প্রকৃত অর্থেই গরিব বড়লোক বা উচ্চ নিচ দেখে না। ওখানকার আদালত দেখে দোষী এবং নির্দোষকে। যুক্তি এবং তথ্য যাকে দোষী মনে করে আমেরিকান আদালত তার বিরুদ্ধে রায় দিতে পিছপা হয় না। সম্প্রতি তারা স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও একটি রায় দিয়েছে। অর্থাৎ গৌতম আদানির সংকট কাটা তো দূরের কথা, জট ক্রমশ পাকিয়েই চলেছে। আর তার উদাহরণ হিসেবে এবার জানাবো শেষ খবরটি, যেটা কিন্তু ভারতের কর্পোরেট জগতে হইচই ফেলে দিতে পারত, কিন্তু কোনো গদি মিডিয়ার সাধ্য হয়নি বিষয়টি আপনাকে জানানোর। খবরটি হলো গৌতম আদানি গত সপ্তাহে তার একটি সংস্থা আদানি উইলমারের 44% শেয়ার বিক্রি করে দিয়েছেন। এতদিন বিভিন্ন পোর্ট, বিভিন্ন সংস্থা, সিমেন্ট কোম্পানি, মিডিয়া ইত্যাদি কিনে বেড়াচ্ছিলেন আদানি। এই প্রথম কোন একটি সংস্থা থেকে এত বড় অঙ্কের, মানে টাকার অঙ্কে প্রায় 18,817 কোটি টাকার শেয়ার তিনি বিক্রি করে দিলেন। গোটা বিশ্বে ডুবছে আদানিদের নৌকা। আমেরিকায় মামলার পরে কেনিয়া বাতিল করেছে তাদের চুক্তি। বাংলাদেশ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়াতেও প্রবল সংকটে আদানি। বিশ্বের কোন জায়গা থেকেই টাকা ঋণ নেওয়ার অবস্থায় নেই তারা। আর তাই কি এখন ভাড়ারে টান পড়েছে তাদের? এই ধাক্কা যদি অন্য কোনো সংস্থায় হতো তাহলে তা গদি মিডিয়ায় দেখানো শুরু হয়ে যেত। কিন্তু গৌতম আদানির ইজ্জত রক্ষা এখন গদি মিডিয়া ও দেশের শাসক দলের কাছে মরণবাচন বিষয়। রাহুল গান্ধী গৌতম আদানির সঙ্গে নরেন্দ্র মোদীর নাম যুক্ত করে মোদানি বলেছিলেন। বিজেপিও তাদের কাজকর্মে বারবার কিন্তু তা প্রমাণ করে চলেছে। 11 বছর আগে 2014 সালে লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদীর ফকিরি ডায়লগ সুপারহিট হয়েছিল। আর এখন চারদিক থেকে আসা নানা ঝড়ের ধাক্কায় সেই ফকিরের গদি টলমল। ব্যাপারটা অনেকটা এদেশের আবহাওয়ার মতো। সেই কোথায় গভীর সমুদ্রে ঝড় কেন্দ্রীভূত হচ্ছে আর মেঘলা হচ্ছে অন্ধ্র, উড়িষ্যা বা আমাদের এই পশ্চিমবঙ্গের আকাশ। ঝড় কোথায় গিয়ে যে আছড়ে পড়বে তা এখন কেউই বলতে পারছেন না। এ ব্যাপারে আপনারা কি ভাবছেন জানাবেন কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।